في غزوة تبوك في مجلس يوما ما رأينا مثل قرائنا هؤلاء لا أرغب بطونا ولا أكذب ألسنة ولا أجبن عند اللقاء. فقال رجل في المجلس: كذبت ولكنك منافق، لأخبرن رسول الله صلى الله عليه وسلم. فبلغ ذلك رسول الله صلى الله عليه وسلم ونزل القرآن. وقال عبد الله: فأنا رأيته متعلقا بناقة رسول الله صلى الله عليه وسلم والحجارة تنكبه وهو يقول: يا رسول الله إنما كنا نخوض ونلعب. والنبي صلى الله عليه وسلم يقول: أبالله وآياته ورسوله كنتم تستهزئون والله مخرج ما كنتم تكتمون. প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরতি পথে যখন ফিরে আসছেন, কোনো এক জায়গায় যেখানে তাঁবু খাটিয়েছেন সেখানে গল্প করতেছে। সেখানে এক মুনাফিক ছিল। সে মুনাফিক বলল আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, বুঝলেন, আল্লাহর রাসূলের সাহাবাদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে ঠাট্টা বিদ্রূপ করার লক্ষ্যে সে বলল, মা রাআইনা মিসলা হাউলা মিসলা কুররাইনা হাউলা, মা রাআইনা মিসলা কুররাইনা হাউলা। এই যে আমাদের এই কারিগুলো দেখছো না, অর্থাৎ আল্লাহ রাসূলের সাথে তারা কোরআন পড়ে, কোরআন শিক্ষা করতেছে, কারি, বুঝলে তো, কারিগুলো দেখছো না। শোনো ভাই, শোনো, তোমরা শোনো। এরা আসলে কি জানো? এরা হলো লা আরহাবা বুতুনান, লা আরহাবা বুতুনান, খালি পেটের ধান্দা করে, খাওয়া ছাড়া কিছু বুঝে না, হলো সহজ কথা। দ্বিতীয় নম্বর, ওয়ালা আকযাবা আলসিনাতান, এই জিভে খালি মিথ্যাই বলে, মিথ্যাই বলে। ওয়ালা আজবানা ইনদাল লিকা, আর এরা হচ্ছে সবচেয়ে ভীতু যুদ্ধের ময়দানে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। আমি শুরুতে কি বললাম আপনাদেরকে? মক্কাতে যুদ্ধ করলো, মক্কাতে যুদ্ধ করার পরে তায়েফে গেল যুদ্ধ করতে। সেখানে যুদ্ধ করে তারপরে মক্কা বিজয় শেষে পরে কোথায় আসলেন? মদিনাতে আসলেন। মদিনাতে আসলে যুদ্ধাস্ত্র খুলিনি, আবার যুদ্ধ যাওয়ার জন্য কি হলো? হুকুম হলো, তারা যুদ্ধ করতে গেলেন। তাহলে কোনো ভীতু কাপুরুষ, ডরপোক বলে না, হিন্দিতে বলে ডরপোক বলে মনে হয়। তো এই শ্রেণীর লোকদেরকে এই কথা বলা যায়? যারা একের পর এক যুদ্ধ করতেছে, যুদ্ধের পর যুদ্ধ, এবং দীর্ঘ পথ। আল্লাহু আকবার। মদিনা থেকে 700 কিলোমিটার। কত দূর তাবুক? 700 কিলোমিটার। এখন কি পিচ ঢালা পথ আছে? কি পথ ছিল সেখানে? পাথর। মদিনা যান, মদিনা থেকে উত্তর দিকে যায়েন, উত্তর দিকে যাওয়ার পর খাইবরের আগ মুহূর্তে দেখবেন শত শত মাইল শুধু কালো পাথর বিছানো। এই কালো পাথর বিছানো, সে ধারালো পাথর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সেগুলো বিছানো। এই পথ পাড়ি দিয়ে তাদেরকে যেতে হয়েছে। নামে শেখ আল কুররা হুমুল উলামা। صح قراء. ايش قراء؟ قراء قارئ القرآن الكريم، قارئ القرآن الكريم لازم هو عالم. আল্লাহু আকবার। তো এই শয়তান বলল যে লা আরগাবা বুতুনান ওয়ালা আকযাবা আলসিনাতান ওয়ালা আজবানা ইনদাল লিকা। ভীতু, যুদ্ধ করতে সাহস পায় না। কত বড় মৃত্যু! সাহাবী সাথে সাথে ধরে ফেললেন, এই কাযাবত, তুমি মিথ্যা বলেছো। আল্লাহ ওয়ালাকিন্নাকা মুনাফিক, একমাত্র মুনাফিক ব্যক্তি এই কথা বলতে পারে, যার অন্তরে কি আছে? কুফর আর বাহিরে হচ্ছে ইসলাম। এই মুনাফিকই এটা বলতে পারে, অন্য কারো তার কথা বলা সম্ভব নয়। তাহলে কি করলো? গোপন করলো না, ওই কথাটা বলে আর আসছে। সাহাবী বললেন, লা উখবিরান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অবশ্যই আল্লাহ রাসূলকে বিষয়ে খবর দেব, বুঝলেন। ফাবালাগা যালিকা রাসূলুল্লাহ, এই খবরটা আল্লাহ রাসূলের কাছে চলে গেল। সাথে সাথে কোরআন অবতীর্ণ হয়ে গেল। আল্লাহ কি বলছেন? আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, তোমার অন্তরে যা চুপিয়ে রাখো, গোপন করে রাখো, আমি কি করব? প্রকাশ করে দিব। আল্লাহ বলছেন, যখন আয়াত নাজিল হলো, কি আয়াত পরে আসতেছি, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফাআনা রাআইতু,
আমি এই ব্যক্তিকে যখন দেখলাম কোরআন আয়াত অবতীর্ণ হয়ে গেছে, আর ওর বিরুদ্ধে ওই যে শুরুতে বললাম ইয়াহদারুল মুনাফিকুনা আন তুনাজ্জিলা আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম, কাফেররা সব সময় ভীত সন্ত্রস্ত থাকতো, মুনাফিকরা ভীত সন্ত্রস্ত থাকতো। ওরা তো সব সময় কিন্তু ইসলাম গোপন, কাফের গোপন করে রাখতো, বুঝলেন তো? সেজন্য কি চক্রান্ত করতেছে, কখন আল্লাহ কোরআন অবতীর্ণ করে ওদের গোপনীয়তা প্রকাশ করে দেয়, বুঝলেন তো? তো ওই কথাটা এখানে বলা হচ্ছে, ইয়াহযারুল মুনাফিকুনা আন তুনাজ্জিলা আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম কুল ইস্তাহজিউ ইন্নাল্লাহা মুখরিজুম মা তাহযারুন। তোমরা যে বিষয়ে ভয় করতেছো না, ভয় করতে থাকো তোমরা, এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে প্রকাশ করে দিবেন। আসেন এখন আমাদের কথা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে দিলেন, তখন ওর ভিতর কাঁপন শুরু হয়ে গেল, বুঝলেন তো? ওই যে ভয় করতো, সবসময় সতর্ক থাকতো, কোরআনের আয়াত অবতীর্ণ হয়ে গেলে কি হলো, ওর কুফরিটা স্পষ্ট হয়ে গেল, প্রকাশ হয়ে গেল। ও যে আগে লুকিয়ে লুকিয়ে রাখতো, সেটা আর থাকলো না, বুঝলেন? তিনি বলছেন ফানা রাআইতুহু মুতাআল্লিকান বিনাকাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখছি যে আল্লাহ রাসূলের উটের যে ওই যে লাগামটা রশিটা ছিল না, ওটে ধরে সে ঝুলতেছিল আর আল্লাহ রাসূলের কাছে ক্ষমা চাচ্ছিল। হ্যাঁ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি এজন্য বলিনি, বুঝলেন? ওয়াল হিজারাতু তুনাক্কিবহু, পাথর তার পায়ে আপনার লাগতেছিল, ঘষা লাগতেছিল, পাথরের বড় বড় পাথরের সাথে ছোট ছোট পাথরের সাথে। ওহু ইয়াকুল, আর বলতেছিল ইয়া রাসূলুল্লাহ ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, আমরা একসাথে বসছি বন্ধু বান্ধব, বসে আমরা কি হাসি ঠাট্টা করতেছি, আমরা একটু খেলাধুলা আর কি খেলতামাশা করতেছিলাম, এই জন্য আমি এই কথাটা বলে ফেলছি। কিন্তু অন্তরে নিহিত কথা কে জানে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে, তাই না? আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাহজানুন কুনতুম তাকতুমুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবিল্লাহ ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহর সাথে, রাসূলের সাথে, আল্লাহর নিদর্শন সময়ের সাথে ঠাট্টা করছো? এত বড় সাহস তোমার, কোথায় থেকে পেলে তুমি? বুঝতে পারছেন? তো সেজন্য আমি বলি আপনাদেরকে যে আমরা দুর্বল চিত্তের লোক, বিভিন্ন কারণে আমরা অনেক অনেক সময় অনেক ধরনের কাজ করি যেগুলো ইসলাম বৈধতা দেয় না, বুঝলেন তো? তো এই ক্ষেত্রগুলোতে আমাদেরকে সাবধান থাকতে হবে যে একান্তই পাপগুলো কোনোভাবেই যেন সামাজিক পাপ না হয়, বুঝতে পারছেন তো? আমার দ্বারা যেন সমাজের ক্ষতি হয়, সমাজের মুসলিমদের ক্ষতি হয়, আমার এমন কোনো কাজ, এমন কোনো পাপের কাজ করার মাধ্যমে সেটা সমাজে বিস্তার লাভ করতে পারে, সমাজে আরো আরো অনেক লোক ওই পাপ কাজ করার সুযোগ পেতে পারে, এই ধরনের কাজ থেকে সব সময় কি থেকে সতর্ক থাকতে হবে। আমি বলছি নয় যে সব সময় খালি ওই পাপ থেকে বেঁচে থাকবো, অন্য পাপ থেকে বেঁচে থাকবো, তা নয়। যাবতীয় পাপ থেকে আপনাকে আমাকে কি করতে হবে? সেফটির জন্য চেষ্টা করতে হবে। কিন্তু তারপরেও আমাদের পাপ হয়ে যায়, সেই পাপগুলো যেন একান্তই ব্যক্তি পর্যায়ের ভিতরেই থাকে, কোনোভাবেই যেন সামাজিক পাপ না হয়, বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়বেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করে দিবেন, সমাজে একেবারে অপমান অপদস্থ করে আল্লাহ ছাড়বেন, বুঝলেন? তো আলা কুল্লি হাল আমি যেটা বলতে চাই যে আমরা চেষ্টা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক চাইব, আমরা যেন এই ধরনের পাপের কাজ কখনোই না করি, যাবতীয় পাপ থেকে, পাপাচার থেকে